বিয়ানীবাজারের চিকিৎসা সেবার মানকে সমুন্নত রাখতে বিগত 11ই মার্চ 2025 তারিখে যাত্রা শুরু করে মা ও শিশু জেনারেল হাসপাতাল নামক আমাদের এই প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান উদ্বোধন পরবর্তী সময় হইতে অদ্যাবধি একজাক বিশেষজ্ঞ ডাক্তার সমন্বয়ে প্রতিষ্ঠানটি সুনামের সহিত সেবা করে যাচ্ছে। আমাদের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার, প্যাথোলজি সহ নানা কার্যক্রম। এই প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ চলাকালে বিয়ানীবাজার বড়লেখা সহ আশপাশের এলাকার স্বাস্থ্যসেবা প্রদানকারী জননন্দিত কিছু সংখ্যক ডাক্তার মহোদয়গণের পরামর্শ ও উপদেশমূলক নির্দেশনা নিয়েই কিন্তু মা ও শিশু জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসেবা বিষয়টি খুবই স্পর্শকাতর একটা বিষয়। কোনো স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট কেউই চাইবে না যে একটি রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোক বা মৃত্যুবরণ করুক। এরপরেও মানুষের মৃত্যু অবধারিত। চিকিৎসা সেবায় নিয়োজিত টিম সর্বদা চেষ্টা করে তার সাধ্য সেবা প্রদানের, কিন্তু এর মধ্যেও তো দুর্ঘটনা ঘটে যায়। তেমনি একটি দুর্ঘটনা বিগত কিছুদিন আগে মা ও শিশু জেনারেল হাসপাতালে ঘটেছে, যা আপনারা মিডিয়ার ভাইরা খুবই অবগত এবং বিয়ানীবাজারে যারা বসবাস করছেন অনেকেই বিষয়টা অবগত, যারা বিশেষ করে অনলাইন মিডিয়ার সাথে যুক্ত আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন। তো আমরা যে ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের পক্ষ থেকে উক্ত ঘটনার ভুক্তভোগী রোগী ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের পক্ষ থেকে বিয়ানীবাজারের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিষয়টি সমাধানের একটা পর্যায়ে এখন আছে, এটা আপনারা জানেন। কিন্তু অনলাইন মিডিয়ার কল্যাণে গতকালকে আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে বিয়ানীবাজারের চিকিৎসা পরিষদের পক্ষ থেকে কুরুচি ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রদান করে, যা অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সম্মানহানি হয় বলে আমরা মনে করি। উক্ত বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি বিয়ানীবাজারের ডাক্তারগণ ও সকল সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সুনামের সহিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি আবারও বলছি, ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছিল গতকালকে যে বক্তব্যটা আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এইভাবে ইঙ্গিত করে যে আরও কিছু কথা বলেছেন যে 2-4টি হাসপাতালের সেবার মান ভালো। এই 2-4টি হাসপাতালের সেবার মান ভালো মানে অন্য প্রতিষ্ঠানগুলোর কিন্তু প্রশ্নবিদ্ধ। তো বেনামি প্রতিষ্ঠান নামে বলা হয়েছে যে বেনামি প্রতিষ্ঠান নাম ছাড়া কোনো প্রতিষ্ঠান হয় কিনা আমি জানি না। আর এভাবে বক্তব্য দেয় একটা সমাজের প্রথম শ্রেণীর এবং স্টার 1 ক্যাটাগরির যে কমিউনিটি, সেই কমিউনিটি থেকে আদৌ এরকম বক্তব্য আসলে সমীচীন কিনা সেটা আপনারা বিষয়টা বিবেচনা করে দেখবেন। আরও বলা হয়েছে যে প্রতিষ্ঠান নিবন্ধন নাই, লাইসেন্স নাই, প্রতিষ্ঠানের কোনো ধরনের কোনো মানে একটা ভুয়া প্রতিষ্ঠান, ভুয়া ডাক্তার এবং ডিএমএফ দ্বারা পরিচালিত। আপনারা জেনে খুশি হবেন, অত্র প্রতিষ্ঠান উদ্বোধনকালীন সময় হইতে এখন পর্যন্ত আমাদের এখানে একদিনের জন্য আমাদের ডাক্তার ছাড়া চলে না এবং এমবিবিএস, বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তার এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে একটা টিম দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি। কিন্তু বলা হয়েছে যে কাগজপত্র নাই, বিশেষজ্ঞ ডাক্তার নাই, ভুয়া ডাক্তার। আরও বলা হয়েছে যে মলম বিক্রি করে। আমার কাছে বিষয়টা আসলে ধরেন জেনারেল কমিউনিটি একটা কথা বলতে পারে, যারা এই হসপিটাল রিলেটেড না তারা হয়তো বলতে পারে আবেগ দিয়ে, অনেক সময় দেমাগ খরচ করে কিছু কথা বলতে পারে, সেটা সত্য হইতে পারে, না হইতে পারে। কিন্তু হসপিটাল রিলেটেড কোনো কমিউনিটি যদি বলে যে হাসপাতালে মলম বিক্রি করে, আপনাদের সামনে ডাক্তারগণের একটি তালিকা আমি আপনাদেরকে বলতেছি। নিকেত বর্মা, আমাদের এখানে ডাক্তার তানোয়ার ইসলাম চৌধুরী, আমাদের এখানে ডাক্তার সিরাজ মনিরা যিনি আমাদের আবাসিক সার্জন হিসেবে আছেন,
উনি 24 ঘন্টায় আমাদের ইমার্জেন্সি ক্ষেত্রে 24 ঘন্টা সার্ভিস, এছাড়া সিস্টেমিকলি আমাদের এখানে চেম্বার টাইম উনি সময় দিচ্ছেন। আমাদের এখানে আছে ডাক্তার মনোরঞ্জন সরকার, অধ্যাপক সার্জারি বিভাগে। আমাদের এখানে আছে ডাক্তার অনুপম দাস, উনি হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি। আমাদের এখানে আছে ডাক্তার মুজাদুল ইসলাম, উনি হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের এখানে আছে ডাক্তার রবিউল ইসলাম রবিন, ইউরোলজি ও সার্জারির ফাইনাল পার্টে আছে। আমাদের এখানে আছে ডাক্তার তোফায়েল আহমদ, যিনি শিশু বিশেষজ্ঞ এবং উনিও সহকারী অধ্যাপক। ডাক্তার জামিল ইসলাম, উনি মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ। তারপর আমাদের এখানে আরএমও হিসাবে আছে, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছেন ডাক্তার ওবায়দুর রহমান আরিফ বর্তমান সময়ে। এই সব ডাক্তাররা এমবিবিএস পাশ করার পরে বিএমডিসি রেজিস্টার করতে হয়। বলা হয়েছে রেজিস্ট্রেশন নাই এমন ডাক্তার দিয়ে চিকিৎসা করা হচ্ছে। তো বিষয়গুলো আসলে আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমাদের এখানে এখন তো ওপেন সোর্স, চাইলেই মানুষ যে কোনো তথ্য নিতে পারে, যে কোনো তথ্য জানতে পারে। আমি আপনাদের মাধ্যমে বিয়ানীবাজারবাসীকে এই বিষয়গুলো জানিয়ে দিতে চাই। আপনারা যাচাই করুন, আসুন, দেখুন, গুজবে কান দিবেন না। এবং গুজবে কান দিয়ে আপনারা এখান থেকে একটা সেবা নিতেন, সেই সেবাটা হয়তো আপনারা নেবেন ঠিকই, এখান থেকে হয়তো সিলেটে গিয়ে সেই সেবাটা নিতে হবে। তো আপনাদের এই যে লম্বা জার্নি, এটাকে যাতে শর্ট করা যায় সেটার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। ডাক্তারের বিষয়টা যখন আসে, আমি আসলে কাউকে ব্লেম করছি না। বিয়ানীবাজারে যারা ডাক্তার, তারা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারবাসীদেরকে বিগত 15-20 বছর থেকে এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ওনাদের কাছে বিয়ানীবাজার নয়, শুধু বড়লেখা, জুড়ি, বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং গোলাপগঞ্জের মানুষ চিরঋণী। কারণ এখনকার ডাক্তাররা চিকিৎসা সেবা যখন তারা এই সার্টিফিকেট অর্জন করে, সবাই শহরমুখী হয়ে যায়। কিন্তু তারা শহরমুখী না হয়ে উপজেলা পর্যায়ে থেকে যে মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। সেই সাথে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা হয়েছে, এটাকে যদি তারা আসলে সহজভাবে নিত, জানি না আসলে মানে এখানে ভুলটা কোন জায়গায়। বরং আমরা সহযোগিতা চাই, এই এলাকার মানুষ যাতে চিকিৎসা সেবা নিতে পারে। এবং আসলে কিছু কথা মানে না বললে আসলে হয় না। যদি আমাদের এই ডাক্তারগুলো যদি ভুয়া হয়, যারা বিশেষজ্ঞ ডাক্তার নয়, বিয়ানীবাজারবাসীকে চিকিৎসা সেবা দিচ্ছেন, বিশেষজ্ঞ ডাক্তাররা যদি মলম বিক্রি করে মা শিশু হাসপাতালে, তারা কি বিক্রি করতেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি সেটা জানতে চাই। কারণ হচ্ছে যে এলাকার মানুষ এখন যথেষ্ট সচেতন। মানুষ এখন গুগলকে জিজ্ঞেস করলে অনেক কিছু সমাধান পেয়েছে। অনেক সহজ হয়ে গেছে জীবন, মানুষের জীবন ব্যবস্থা। তো সেখানে মানুষকে বিভ্রান্ত করে, ক্ষতগ্রস্ত করে এরকম একটা প্রতিষ্ঠান যদি বন্ধের কেউ পায়, তারা করে থাকেন। আমার একটা বিশ্বাস, আজকের পরে আপনারা এই জায়গা থেকে সরে আসবেন।